কিতাবে বিষয় কিতা তোমরা কতবার কইলাম খালি মুখে যাইতে না খালি মুখে যাইতে না বউ খাইয়া দিবা আধা ঘন্টা বইলে কি তৈব বড় ভাই আজকে যাই কি প্লিজ, আমরা কিছু কাজ আছে, আমরা আবার আইমু তো, সবসময় আইতো। মায়া গো তুমি এরার কথা শুনো না যে এই যে আমার বাইজিটা দেখতাছো এই বাইজির বাসা তোমরা যেমন বেড়াইতেছো আমরাও তো বেড়াইতে মাইছি এই বাইজি ঢুকলাম মা বাপ হারা মাও নাই বাপও নাই হের মা বলতেও আমি বাপ বলতেও আমি অঙ্কা তোমরা যদি কালিম হয়ে যাওগা হের মান সম্মান কিছু থাকবো না আমার মান সম্মান থাকবো শুনো মায়া আমার মান সম্মানের দিকে চাইয়া কালিম হয়ে যায়ও না চাই আন্টি আজকে আমরা যাই, আমাদের কিছু কাজ আছে, আমরা আরেকদিন আসবো। ও আল্লাহ গো, যে লাও হে কদু আমি এখন দিলে কি বুঝাইলাম কালিম হয়ে যাওন যাইতো না আন্টি আমাদের কাজ আছে, তারা আছে, যাই আন্টি। এই চলো। খারুন চুপিয়ে এখনো পৃথিবীর বুকে জীবিত এক পাও নড়তে পারতেন না তুই কারণ আমি কারণ নিশ্চিত কারো ব্যাগটা দেখছি তুই যে টুং 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 করে বুদ্ধিটা কাটাইছস এখন আমরা কই আইছি সিলট শহরে বেড়াইতে মাইছি এটা গেরাম না যে বুদ্ধি কাটাইবে আর ফেল করবে তার মান সম্মান আমার কাছে থাকবো অক্ষর দি মাটির লগে মিশা যাইবো গা আপনি বুদ্ধি কাটানো ছাড়া বুঝে গেছেন চুপিয়ে বুদ্ধি কাটিয়েছে মায়া আপনি চুপিয়ের সাথে মিশে মিশে আপনি কিন্তু অনেক চালাক হয়ে গেছেন, অস্বীকার করতে পারেন? কেমবা শেয়ার যাইতাম হ্যাঁ আমি তো ব্যাক করলে আসলাম তুই আমার বুদ্ধিমান করে দিছস না তুই আমার চলা ফিরা সবটাই তো শিখাইছস এই যে কানি আঙ্গুলে ধরে ধরে আমার আডা শিখাইছ তুই না শিখলে আমি আট পারলাম হইলে তোর মায়া আমি তোর আজ জোর করে কইতাছি রে মায়া এইখানে খালি তুই বুদ্ধিটা কাটাইস না মায়া মায়া একটা চিকেন খালি শুনেন, ভালো লাগলে রাখবেন, না লাগলে ফেরত দিয়ে দিবেন। একবার যখন কইছস শুনুন তো লাগবই আচ্ছা কইলা শুনি কি বুদ্ধি এই যে মেহমানগুলো চলে যাচ্ছে চুপিয়ার মায়া কষ্ট পাচ্ছে না, চুপিয়ার মায়ের আত্মীয়স্বজনগুলো কষ্ট পাচ্ছে, তো চুপিয়াই পৃথিবীর বুকে বেঁচে থাকতে চুপিয়ার মায়া কষ্ট পাবে এটা হতে পারেন না। আপনি আমাকে 10টা চিকেন জমায় দেন, বুদ্ধির কালা কেলে দেবো, তারা কালিমকে যেতে পারবেন না। হাসু মেয়ে পারবে 100 তুই যদি কালি পারস রে মায়া তো তোর লাগে আমার গর্বে বুকটা করে ফুইলাছি হ্যাঁ আপনি গর্ব করা শুরু করুন, আপনি গর্ভবতী হয়ে যান। ব্যাক করে নিতে কিতা কর গর্ভবতী তমকে রে আমি হইছে গর্ভভূত করবা গর্ভভূত মায়া এটা কিতা শয়তান ভূতের কথা আমি ভয় পাইতাম না। ও আচ্ছা মায়া ডরাইও না তোর তো শুই আমরা শব্দের ইজ্জতকে বাঁচা চুপের বুদ্ধির খেলা শুরু, সুই করে যাব বুদ্ধিটা সুই করে কেলে দেব। বউ আপনারা কালী মুখে চলে যাবেন মানে আপনারা কি আপনাদের সিদ্ধান্তে অটুট? হ্যাঁ সিদ্ধান্ত থেকে এক পা নড়চড় নেই না, হ্যাঁ বুঝে পেয়েছি। বাইরে আপনিও কি আপনার বইয়ের সিদ্ধান্তে অটুট দুই? যে বুঝে পেয়েছি। আপনারা চুপিয়াকে 10 সেকেন্ড সময় দেন, চুপিয়া সুই করে যাবে সুই করে আসবে। 1 থেকে 10 না 10 থেকে 1 পর্যন্ত গুনবেন কিরকম 10 9 8 হ্যাঁ একটু নিঃশ্বাস নিয়ে নিয়ে গুনবেন। চুপিয়া যাবে আর আসবে। আম্মা বুদ্ধিকে আটকাইতে পারছো? ঘরে দিয়ে গেছে, ঘর থেকে আয়নি আবার বুদ্ধির খেলা খেলা দেয়। খেলবো তো কিন্তু এবার পারবো পুত্রে জাগা বদল হয়েছে না হ্যাঁ জাগা বদল হচ্ছে একটা কারিশ মাছ বুঝছো এটা তো গেরাম এটা হচ্ছে সিলট পারবো বিকালে সায়া সায়া দেখ আমার মনে ঘরের ভিতরে মিষ্টি আছে না মিষ্টি এনে খাওয়াই দেবো দুজন তাও কালি যাইতে দিত না আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার স্বপ্নটা ঠিক করে দিলে আম্মা। এই চলো তো। আরে দাঁড়াও 10 সেকেন্ড হইছে, ধৈর্য ধরো। আরেকবার চিন্তা ভাবনা করে বলেন আপনারা কি আপনাদের সিদ্ধান্তে অটুট? যে কোনো সমস্যা নেই, চুপের খেলা শুরু।
আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব মানি, এই সাইকোলজি অফ মানি, এই বই দুইটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো এইট চ্যাপ্টার 8, ম্যান ইজ দ্য প্যারাডক্স। তো এই চ্যাপ্টারের মেইন যে টপিক, সেই বিষয়ে আমি একটা কথা বলবো। এই চ্যাপ্টারের মেইন যে বিষয়টা, যে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, যখন আমরা আমাদের আশেপাশে কেউ কোনো একটা দাবি গাড়ি চালিয়ে যায়, ধরেন আমাদের আশেপাশ দিয়ে কেউ R15 বা কোনো দামি মডেলের কার, বাইক, যাই হোক, যদি কেউ চালায়, বা আমাদের বাড়িতে কেউ কোনো মেহমান যদি এরকম টাইপের কার কিংবা বাইক নিয়ে আসে, বা আপনি যদি কোনো রাস্তাঘাটে এরকম দেখেন, সো এইটা দেখার পর যারা এটা চালায় যারা এটা চালায় তারা ভাবে যে হয়তো বা তাদেরকে, এই গাড়ির কারণে তাদেরকে কেউ সম্মান করতেছে, মানুষজন তাদেরকে সম্মান করতেছে, তাদেরকে অসাধারণ কিছু ভাবতেছে। কিন্তু এইখানে মিস আন্ডারস্ট্যান্ড, এইখানেই ভুলটা হচ্ছে। কারণ তারা যেটা ভাবে যে তারা অনেক বড় কিছু, বা তাদেরকে বড় কিছু ভাবতেছে, কিন্তু আসলে ব্যাপারটা পুরোপুরি উল্টো। যখন কেউ কাউকে দেখে যে দামি একটা বাইক চালিয়ে যাচ্ছে, সেটা যে কোনো টাইপের হোক, তার সো যে মানুষগুলো দেখে, তারা কিন্তু ওই লোকের কোনো প্রশংসা করে না। তারা আসলে ওই বাইকটা, তারা বাইকের সিটে নিজেকে কল্পনা করে। তারা মনে করে যে আমার এই বাইকটা আমার থাকতো, কে চালিয়েছে ডাজেন্ট ম্যাটার। তারা সেটা কিছু মনেই করে না। তারা শুধু ফোকাস করে বাইকের উপর, এবং নিজেকে কল্পনা করে যে বাইকের সিটে সে নিজেকে কল্পনা করে, এবং সে কল্পনা করে যে ইস, এই বাইকটা যদি আমার থাকতো। সো তো যারা এত টাকা দিয়ে বাইকটা কিনলো, আসলে কিন্তু তারা ভাবতেছে যে মানুষ হয়তো বা তাদেরকে বাইকের জন্য তাদেরকে সম্মান করতেছে, বা তাদের নিয়ে চিন্তা করতেছে। কিন্তু আসলে যে রিয়ালিটি, সেটা হচ্ছে মানুষ চিন্তাই করতেছে না যে কে চালাইছে বাইক। শুধু ফোকাস করতেছে ওই বাইকটা যদি আমার থাকতো, বা ওই বাইকের যে চালায় সিটে যেটা আমি বসতে পারতাম, এইটা চিন্তা করে। কে চালাচ্ছে না চালাচ্ছে ডাজেন্ট ম্যাটার। এটা হচ্ছে চ্যাপ্টার 1। সো এত টাকা দিয়ে আপনি গাড়ি কিনতেছেন, আপনি যদি মনে করেন যে এই গাড়িটা আমাকে সম্মান দিবে, এই গাড়িটার জন্য আমি মানুষের থেকে সম্মান পাবো, মানুষের কাছে আমি বড় হব, তাহলে এটা হচ্ছে একবারে রং। কারণ আপনি যদি সত্যি মানুষের থেকে সম্মান, মানুষের থেকে যদি আপনি এই প্রশংসা পেতে চান, তাহলে আপনাকে এইভাবে টাকা খরচ না করে আপনাকে কৃতজ্ঞতা, আপনাকে সহানুভূতি, ভালো ব্যবহার, এইটা দিয়ে আপনি প্রশংসা, তারপর মানুষ থেকে সম্মান, এটা আপনি অর্জন করতে পারবেন। কোনোভাবেই আপনি দামি গাড়ি চালান, দামি গাড়ি কিনেন, বাড়ি করেন, যাই করেন, এইগুলো দিয়ে আপনি মানুষের থেকে সম্মান, তারপর আপনি কৃতজ্ঞতা, প্রশংসা, এগুলো কখনো পাবেন না। সো মানুষ মনে রাখবেন এটা। And চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 নিয়ে আপনি চ্যাপ্টার 2 না, চ্যাপ্টার 9, এটা হচ্ছে ওয়েল পিস, হোয়াট ইজ দ্য আনসার। এটা আপনি দেখতে পাচ্ছেন, মানে এটা হচ্ছে সম্পদ জিনিস যেটা আপনি দেখতে পান না। তো এটা কিরকম? ধরেন আপনার আমরা যাদেরকে ধনী মনে করি, আমরা যাদেরকে বড় মনে করি, যাদের আমাদের আশেপাশে যারা আছে, যাদেরকে দেখি আমি, বা সেম সেম ভাবে যদি আমি বলি, যে আপনি যদি কাউকে দেখি দামি গাড়ি করে চলতেছে, দামি R15 চালাইতেছে, বাইক রাইড করতেছে, বা দামি একটা ফিলিং আছে তার, বা কোনো লাক্সারি কোনো প্রোডাক্ট আছে তার, যাই হোক এনিথিং, সো আপনি তখন মনে করেন যে, আপনারা তখন মনে করেন যে হয়তো বা সে অনেক ধনী।